আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ কবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং এই সার্কুলারে আপনারা শুধুমাত্র জিএসসি, এসএসসি এবং এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আ কম্পিউটার অপারেটর। এই পদে একজন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নং ২ পদের নাম ক্যাশিয়ার। এই পদে ২ জন লোক নেওয়া হবে। আ আ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর। এই পদে ১৯ জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট বা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে সর্বমোট ১১৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সাথে কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ক্রমিক নং ৫ পদের নাম সার্ভেয়ার। এই পদে ২ জন লোক নেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আ পরীক্ষা সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ। আ ক্রমিক নং ৬ গাড়ি চালক। এই পদে ১১ জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী বা জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে অফিস সহায়ক। এই পদে ১৭ জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং ৮ নিরাপত্তা প্রহরী। এই পদে ১৮ জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী বা জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ৪ নং ক্রমিকের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর রাজস্ব খাতে সৃষ্ট পদে অনূন্য ২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত প্রার্থী হন বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। আবেদন করার সময়সীমা অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং এই সার্কুলারের অনলাইন আবেদন শেষ তারিখ ৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীগণ ddamr.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।